হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর ভালোই থাকো। আমি চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো। আর এই তো সকাল থেকে উঠে কাল ঘুমালাম 3টে সোয়া 3টের সময়। তাড়াতাড়ি হয়ে গেলেও হয় না, বাড়িতে তো সেই রাত্রিবেলায় বেশিরভাগ বাসন টাসন সব মেজে রাখতে হয়, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। কিন্তু কালকে অত রাত্রিবেলা তো বাসন মাজতে পারিনি, প্রচুর বাসন ছিল, ওই জন্য সকালবেলায় মেজে নিলাম। আর উঠে তোমাদের যে গুড মর্নিং বলবো সেটাও মানে সময় পাই না, তাড়াহুড়ো লেগে যায়। মেয়ে কাজে যায়, মেয়েকে রুটি করে দিলাম, তারপর তরকারি করে দিলাম, তারপরে ঘুগনি ছিল, ঘুগনি দিলাম, আর 2 পিস হলো মাংস দিয়ে দিচ্ছি। তা ওখানে সব কাজের এখানে সব বান্ধবীরা হয়েছে, বান্ধবীগুলো খুবই ভালো। তা যাই হোক, আর আমি ভাবি যে একটুখানি দেবো, সবাই মিলে খাক আনন্দ করে। তাই সব করে টোরে রেডি করে দিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তা আমি একটু ভাবছি একটু স্নান টান করে রেডি হয়ে নিই, ওখানে কড়াইশুঁটি ছাড়ালাম, তা একটু ঘুরে আসি। তরকা ডাল, তারপরে মটর সব সেদ্ধ করে নিয়েছি, মানে ফার্স্ট সব করে নিয়েছি, কারণ মেয়ে যেই বেরিয়ে গেলো তারপর সঙ্গে সঙ্গে সব কিছু রেডি করে নিলাম। আর এখন পেঁয়াজ টিয়াজ সব কেটে সব কমপ্লিট করে, আবার কালকে তো মশলা তো পেস্ট করেই নিয়েছি, আদা রসুন তা সব রেডি করে নিয়েছি। তা করে দেখি যে এই কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিই, আর একটুখানি আছে, ছাড়িয়ে রাড়িয়ে স্নানটা করে নেবো। স্নান করে রেডি সেডি হই, দেখি যদি এদিক ওদিক একটু ঘোরা যায়, একটু ঘুরে আসি। টোটো আমি বলেছি টোটো নিয়ে যে এখন কোথাও বেরোবে না, চার্জটা নষ্ট হয়ে যাবে, কমে যাবে, তার জন্য ঠিক আছে। ছোটো মেয়েরা আজকে পড়ানো নেই, ওই ঘরে এখনও ঘুমোচ্ছে, ভালো কথা, ঘুমিয়ে থাকুক, আমি ততক্ষণ ভাত টাত হয়ে গেলে। আর একটা দোষ আমার মেয়ের, ভাত মেখে দাও তাহলেই খাবে, নাহলে খাবে না, দিতেই হয়, কিছু করার নেই। চলো আমি আগে কড়াইশুঁটিটা ছাড়িয়ে তারপরে চানটা করে নিই। স্নান করে চলে এলাম, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডিমের তরকারিটা মেয়েকে বলেছি ডিমের কারিটা মানে করতে, আর আমি রেডি হয়ে যাই। মোটামুটি চুল টুল মানে আসতে ফেলেছি, একটু লিপস্টিক দেবো, আর মুখে তো কিছু মাখি না আমি, মুখ একদম অত কিছু ব্যবহার করি না আমি। যাই হোক, রেডি হয়ে যাই, কাপড়টা পরে নিই, তারপরে একদম আমার বর আসবে বলেছে, তাতেই করে দিতে, তারপরে বেরোবো। কখন বেরোবো কখন আসবো জানি না। ও বাবা, 1:45 বাজে, চলো করে নিই আগে। রেডি হয়ে গেলাম, রেডি শেডি গো। দেখি আমার লোকটা এখন কখন রেডি হয়। ওকে তো ও আগের থেকে আমাকে বললো রেডি হও রেডি হও, মানে দেরি হবে আমার বলে। আমি জানি তো, আমি রেডি হয়ে বসে থাকি আর ও রেডিই হয় না। দেখি কি করছে। সাজগুজি হয়ে গেল, রেডি হয়ে গেল, এবার বেরিয়ে গেছি। টোটোটা একটু ঘুরিয়ে নিক, দেখতেই যাব। চোখগুলো কেমন দেখো, চোখগুলো পুরো ইয়ে। আনে আয় আয় আনে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বাটি দে বাটি দে, বাটিটা দে। আয় 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 আয়, আনে 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 আনে, নে নে নে, কই 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 চুহা কই চুহা কই চুহা কই চুহা কই, এই যে আয় আয়। আমি ওই বাড়ির থেকে দিদি বাড়িতে আসলাম, দিদির ছেলেকে ঘুম পাড়াচ্ছে, নাইট ড্রেস পরিয়ে দিয়েছে, নাইট ড্রেস পরিয়ে। আর কই আরেক ছেলে কই?
ছেলে, 3 ছেলে। ওই যে 3 ছেলে, দিদির 3 ছেলে 2 মেয়ে। ওই যে বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। নাইট ড্রেস পরে নিচে সব এই ঘুমাবে। তিনজনই ওখানে ঘুমাবে? হ্যাঁ, খাট কিনতে যাবো তো ইয়েতে, তো সামনগরে। এখন তো ছোট খাট, ওইটা হবে না। কাজ কে এসছে তো সময়? না না, এই যে তোর ইয়ে, কে কথা বলছে? ফোনে কথা বলছে তোর মেয়ে। ও ছোট ভাইকে মাঝখানে নিয়ে নিচে। ওরা যায় যদি। কম্বল গায়ে দিয়ে দিল। তুলসী মঞ্চটা দেখেছিস? না দেখা কি সুন্দর রং করেছে দেখি। কিসমিস দিয়ে কিসমিস দিয়েছে, প্রসাদ। তুলসী মঞ্চটা রং করেছে। হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। বাড়িতে চলে এসেছি, এসে তাড়াহুড়ো লেগেছে, সব নেবে। তা একজন হলো আলু ভুজিয়া বললো, আমি ওই তাড়াতাড়ি আলুটা কাটলাম, কেটে আলু ভুজিয়া বসিয়ে দিয়েছি। আর এবার রুটির আটা লেচি হচ্ছে, তা ওগুলো রেডি করছি। এদিকে চা হচ্ছে, কেন 2-3 জন চা খাবে, ওরা অনেকবার চা খায়। তা বাড়িতেই আজকে দোকান নিয়ে যাচ্ছি না, সব বাড়িতেই করছি। চলো, তাড়াতাড়ি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখনই একজন চলে আসবে নিতে। হলো দোকানের রুটি করা, এখন বাজে 12টা বাজতে 7 মিনিট বাকি। তাই এই উঠলাম, উঠে হাতটা ধুয়ে এসে ঘরে বসলাম। সবার হয়ে গেছে, শ্যামদার খাওয়ার এখনো যায়নি, রয়েছে। শ্যামদা একটু ওদিকে গেছে, তা শ্যামদারটা রয়েছে। তা উনি তরকারিটা আজকে যেহেতু শনিবার, শ্যামদা চিকেন টিকেন নেবে না, এই জন্য এসে সেই আলু টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভাজা করলাম। আর বাবলু নিল চিকেন আর তরকা দিয়ে মিক্সড করে নিল। আর একজন হলো বিট গাজর আলু দিয়ে একটা একদম মাখা করে তরকারি করেছি। আমি আর সব মানে বিকেলবেলা সব দুপুরে করেই আমি বিকেলে বেরিয়েছি। বিকেল বলতে 3:30 নাগাদ বেরিয়েছি। তা আবার চলে এসেছি তাড়াতাড়ি সেই সবই করে রেডি ছিল, আটা মাখা ছিল। আর সব করে লাস্ট এই শ্যামদারটা রয়েছে, নেওয়া হয়নি, আসবে, প্যাকিং করে সব রেখে দিয়েছে। আমাদেরও সব চেয়ার টিয়ার ঢুকিয়ে দিল, কেন একটুখানি চেয়ার নিয়ে ওখানে পেতে ছিল। কয়েকজন এসে বসলো, চা খেলো, চা করা হয়েছিল, তা আমারও হয়ে গেল। তা মেয়েও কাজের থেকে এসে ওই আলু ভুজিয়া করেছে, তা ওই দিয়ে রুটি খেলো। আর ওর অফিসে সবাই আমার হাতে রান্না খেয়ে খুব প্রশংসা করছে, ভালোই লাগছে। যাই হোক, আর বেশি করবো না, আমি একটু লাইভে আসবো। তাই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।